আমার দুই ছেলের মাঝখানে বসে আছে এমন একজন মানুষ যার কাছে আমি চিরঋণী। জানি না মানুষ হিসেবে সে সবার কাছে কতটা গ্রহণযোগ্য। হ্যাপি বার্থডে একদম বাইরে বাবা, চাকচিক্য, হ্যাপি আতিশয্য, বার্থডে টু মানে যাকে বলে ইউ। শো অফ, লোক দেখানো কোনোদিনই ছিল না, আজও নেই। দাদাকে খাওয়া আগে। এমন একজন মানুষ। আর আমি তার কাছে চিরকৃতজ্ঞ, তার কারণ তার সাপোর্ট মেন্টালি হ্যাঁ, তোজোকে খাওয়া। অলওয়েজ। ঠিক আছে, মা আর হাতে করে তোজোকে একটু খাওয়াও। বাকি ফ্যামিলি রিগার্ডিং বা ফিজিক্যালি যখন দরকার হয়েছে, যে কাজে দরকার হয়েছে, আমি তাকে পাশে পেয়েছি। হ্যাঁ, আমার হাজবেন্ড হিসেবে আমার বন্ধু আমার পাশে সবসময় থাকে, কিন্তু বাবাকে অলওয়েজ পাশে পাওয়া হয়তো এতটা সৌভাগ্যবতী সবসময় সবাই হতে পারে হ্যাপি না। বার্থডে। তাই আমি দাদা সত্যি সবাইকে হ্যাপি বার্থডে উইশ চিরকৃতজ্ঞ। করেছিস? আর বাবা এইরকম সেলিব্রেশন কোনোদিনই পছন্দ করতো না। মায়ের প্রেজেন্সেও জানিস, জানিস আমার দাদাকে বিয়ের বিস্কুট পরে প্যাকেটটা দে। আমি অন্য জায়গায় থাকতাম, ওটাই দাদার গিফট। তো প্রত্যেক বছর হয়তো পৌঁছতে তোজো নিয়ে নে, পারতাম না তোজো তাদের নিয়ে নে। কাছে বার্থডে অ্যানিভার্সারিতে। কিন্তু যখনই যেতাম ওই বলো ছোট্ট কি? করে একটা কেক হ্যাপি কাটা, বার্থডে। এর দাদাকে বেশি উইশ কিছু করে দাও। নিজেদের জন্য অনেক রান্না করা বা আমি করে দেওয়া কোনোটাই তারা পছন্দ করতো না। তাই এভাবে হতো দাও, না। খাওয়া শুরু করো, কি আজ আছে? একটু ছোট্ট আয়োজন করতে পেরে আমার আর তওয়ালের তোজো, দুজনের খুব তোজো খুব ভালো বাবা, লেগেছে। জানি খেয়ে নাও, একটু একটু খেয়ে বাবার নাও। স্পেশাল ডেগুলোতে দাদা মনটা একটু একটু মাংস আছে, বেশিই মাংস খারাপ করে হয়, দাদাদের মুখে দিবে। মায়ের জন্য, মায়ের কথা মনে পড়ে। কিন্তু তবুও একটু ক্লোজ তুমি হয়ে সুস্থ আয়। থেকো, ভালো থেকো, আর অলওয়েজ এইভাবেই আমাদের পাশে থেকো বাবা। আর অবভিয়াসলি তোমার শাসন আমার সব সময় পথ চলার জন্য দরকার।